এই জীবনে কি একটা জামাইয়ের দেখা পাবো না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। আপনার নাম কি? শিলা। আচ্ছা আপু, পরিবারে কে কে আছে? মা বাবা আর আমার 5 বোন। 5 বোন। পরিবারে ভাই নেই? না। তো সংসার চলে কিভাবে? আমার বাবা রিক্সা চালায়, মা বাসা বাড়িতে কাজ করে, এই কোনো রকম চলতেছে। ও আচ্ছা, অনেক কষ্টে দিনকাল যাচ্ছে। হ্যাঁ, তার জন্যই তো এখানে আসছি। ও আচ্ছা, তো এখানে আসার উদ্দেশ্যটা কি আপু? ভালো মানুষ পাওয়ার জন্য, ভালো মনের মানুষ যে আমাকে দায়িত্ব নেবে, তার জন্য আসা। ও আচ্ছা আপু, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো আপু, আপনি যে এখানে আসছেন, ভালো মনের মানুষ চাচ্ছেন, ঠিক আছে। তো আমাদের দেশ ও দেশের বাইরে থেকে অনেক ভাইরা এই ভিডিওগুলো দেখে, দেখার পর এখানে নক করে। যদি এরকম প্রবাসী কোনো ভাই আপনাকে ভালোবেসে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, যাবো আমি। যেতে পারবেন? হ্যাঁ, সেটা তো আমার জন্য খুশির সংবাদ। ভালো ভালো। আচ্ছা, বুঝতে পারছি। আপু, আপনি কি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। আপনি কি বিবাহিত না অবিবাহিত? না, অবিবাহিত। আচ্ছা, আপনি নামাজ পড়তে পারেন? হ্যাঁ, নামাজ পড়তে পারি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি যেগুলো কথা বলছেন সব কথা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা আপু, যাই হোক, ভালো লাগলো। তো আমাদের দেশে বা দেশের বাইরে অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে এই ভিডিও দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা ভালোবেসে আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চাবে। আপনি কি যেতে চাবেন? হ্যাঁ, আমি যেতে চাই। যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যায় বা হজে নিয়ে যায়, আপনি কি যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, কেন পারবো না? উনি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। আচ্ছা, এমনও তো কোনো ভাই আছে যে আপনাকে বিয়ে করে দেশে রেখে যাবে, পরে তো আপনি কোনো পরকীয়া করবেন না? না, কেন করবো? সে আমাকে, এখন আমি সমস্যায় আছি, খেতে পারছি না ঠিক মতো, এখন দেখতেছে, তো পরবর্তীতে যে আমি মানে ভালো মন্দ খাবো, তারপরে জন্য কারো হাত ধরবো, এরকম কিছু না। ও আচ্ছা, এগুলো কথা তো সত্যি বলছেন? হ্যাঁ। বিয়ের পর পরকীয়া লিপ্ত হবেন না তো? না। আপু, এই কথাগুলো কি মন থেকে বলছেন নাকি মন থেকে বলছি। আমাদের ক্যামেরার সামনে আসছে না তার না, জন্য? ক্যামেরার সামনে কেন বলবো এসব কথা? আচ্ছা আপু, যাই হোক, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। যাই হোক আপু, এমন কোনো ভাই যদি আপনাকে সাহায্য করতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই, কেন না? আচ্ছা আপু, বুঝতে পারলাম। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? হ্যাঁ। আপনি মুসলিম না হিন্দু? মুসলিম। আচ্ছা আপু, বুঝতে পারছি। তো দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ভাইরা আপনাকে নক করবে বা নিয়ে যেতে চাবে, আপনি তো রাজি আছেন এই বিষয়ে, তাই না? হ্যাঁ। তো আপু, আপনাকে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে নাকি যৌতুক ছাড়া বিয়ে করতে হবে? না, যৌতুক দিতে হবে না, কারণ হচ্ছে যে সে আমাকে শান্তিতে রাখবে, ভালো রাখবে, সে আমাকে একটু ভালোবাসবে, এটাই তো আর কি। শুধু স্বামীর ভালোবাসাটুকুই চান? হ্যাঁ। তো এই জীবনে ভালোবাসার মানুষ পাননি? না। সত্যি বলছেন? হ্যাঁ। আচ্ছা আপু, বুঝতে পারছি। তো এমনও কোনো ভাই আছে যে আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাবে বা হজ করাবে, আপনি কি হজ করতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা আপু, বুঝতে পারছি। যাই হোক, ভালো লাগলো আপনার কথা শুনে। আপুর দিনকাল অনেক কষ্টে যাচ্ছে, বোঝাই যাচ্ছে আপুকে দেখে। তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপু, যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমি তো ফোন ইউজ করি না, বা আমার ফোন নাই, তো আপনাদের কাছে কল দিলেই পাবে আমাকে। তো আপনার পার্সোনাল নাম্বারটা আমাদেরকে দিয়ে যান। না, আমার কিভাবে পার্সোনাল নাম্বার থাকবে? আমি তো ফোনই ইউজ করি না, তাই না? যে জায়গায় আমি খাইতে পারি না, সে জায়গায় আমি ফোন ব্যবহার করি কিভাবে? আচ্ছা আপু, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানে সবাই শুনতে পারলেন, আপুর কোনো পার্সোনাল ফোন নাই বা আপুর কোনো সিম নাই। যদি কোনো ভাই আপুর সাথে যোগাযোগ করতে চান, তো আমাদের ডিসপ্লেতে একটি নাম্বার দেয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপুকে